টু অল দ্য নার্সেস, আমরা সবাই উইটনেস করলাম যে দেশের সমস্ত স্টুডেন্ট ইউনাইটেড হয়ে গেলে মন্ত্রিসভাও পাল্টে যায়। এইবারে তুমি ভাবো দেশের সমস্ত নার্স যদি ইউনাইটেড হয় তাহলে কি হবে? যাদের জন্য গোটা হসপিটাল চলে, যাদের ছাড়া হেলথ কেয়ার জাস্ট আ ফ্রেমওয়ার্ক, তারা যদি একদিন, আচ্ছা চলো যদি দুদিন সবাই একত্রিত হয়ে ইউনাইটেড হয়ে দাবি জানায় যে নার্সিং এর একটা মিনিমাম পে স্কেল রাখতেই হবে, নয়তো ভাই রইলো কাজ তোমার জায়গায়, তুমি যাকে দিয়ে হসপিটাল চালাবে চালাও, জাস্ট দুদিনের জন্য 48 আওয়ার্স অনলি। স্পেশালি প্রাইভেট হসপিটালগুলোতে বা যে কোনো প্রাইভেট সেটআপে একটা মিনিমাম অ্যামাউন্ট, মিনিমাম স্যালারি নার্সদেরকে দিতেই হবে। কাউকে ডিমিন করার জন্য বলছি না, বাট দ্য ফ্যাক্ট ইজ একজন জেনারেল ফিল্ড থেকে পড়া মানুষ যে স্যালারিটা পাচ্ছে, তুমি যদি প্রফেশনাল কোর্স করে তার থেকে বেশি স্যালারি না পাও, তাহলে তুমি কেন বেকার বেকার এক্সট্রা খাটনি খাটবে? কেন একটা এন্ট্রান্স দেবে? কেন নিজের প্রফেশনাল স্কিল বাড়াবে? তোমার নামের পরে একটা প্রফেশনাল ট্যাগ যোগ হয়, তোমার প্রফেশনাল আইডেন্টিটির জন্য একটা ইন্ডিভিজুয়াল কোড জেনারেট হয়, যেটাকে আমরা রেজিস্ট্রেশন নাম্বার বলি। ইউ হ্যাভ এভরিথিং বিকজ ইউ বিলং ফ্রম আ প্রফেশনাল ফিল্ড, ইউ আর আ প্রফেশনাল। কিন্তু স্যালারির বেলায় সেই প্রফেশনালিজমটা কোথায় যায়? যেভাবে স্টুডেন্টরা ইউনাইটেড হয়েছে সেভাবে যদি নার্সরা ইউনাইটেড হয়ে যায়, তাহলে কাউকেই নিজের দেশ ছেড়ে যেতে হবে না অন্য কোনো দেশে। এটা কারোর ফেভার নয়, এটা আমাদের অধিকার। ভাই এবার তো জেগে যাও, এবার তো নিজের হয়ে কথা বলতে শেখো। আর কবে কথা বলবে?